একটি মহান দায়িত্ব পালন করছেন, যেখানে এই ক্যাম্পাসে কোনো নির্যাতন হলে তারাই সবার আগে লিখে জাতিকে জানান। আজকে তাদের উপরেই অন্যায়ভাবে হামলা হয়েছে, সেটির বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনারা দেখবেন যে তাদের উপরে যে হামলা হয়েছে সেটির প্লেস অফ অকারেন্স সেটি কোথায়? সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে শাহবাগ থানার মধ্যেই, অর্থাৎ অপরাধ সংগঠনের স্থান হচ্ছে শাহবাগ থানার মধ্যেই। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, আমাদের এই হামলার বিচারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি গতকালকে শাহবাগ থানায় গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা 4 ঘন্টা অপেক্ষা করেছেন, কিন্তু থানার যিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ভারপ্রাপ্ত অফিসার ওসি সাহেব, ওনাকে 4 ঘন্টায় শাহবাগ থানায় পাওয়া যায় নাই। অর্থাৎ আমরা যদি আইনের দিকে তাকাই, ওই শাহবাগ থানার দায়িত্ব হচ্ছে শাহবাগ থানার ওসি, তাহলে ওনার সামনে একটি অপরাধ সংগঠন হয়েছিল, সেই সংগঠন তিনি নিবৃত্ত করতে ব্যর্থ হয়েছেন। তাহলে এই যে অপরাধ সংগঠিত হলো, সেই অপরাধের দায় কার? ফেইলিউর টু প্রিভেন্ট একটা ধারা আছে আইনের, সেই অপরাধ সংগঠন দায়ী তার উপরে বর্তায়, যার কারণে তিনি নিখোঁজ হয়ে গিয়েছেন। 4 ঘন্টা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়